আর পিছিয়ে থাকেন না। আমরা এমন একটা সময়ে বসবাস করছি যেখানে কিছু কথা লিখলেই তৈরি হয়ে যায় সিনেমার মতন ভিডিও, মিনিটের ভিতরে তৈরি হয়ে যায় সুন্দর সুন্দর ছবি। না লাগে কোনো ক্যামেরা, না লাগে কোনো ফটোগ্রাফার, না লাগে কোনো ভিডিওগ্রাফার, না লাগে কোনো শুটিং সেটআপ। শুধু লাগে কল্পনা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতা, লাগে প্রম্পট সম্পর্কে ধারণা আর এর উপরে নিখুঁত কন্ট্রোল। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মেইন খেলাই হলো এই প্রম্পট। এই যুগে এসে এআই কন্টেন্ট ক্রিয়েশনের মতন সহজ স্কিলটা যদি আপনি না শিখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েশনের এই সুযোগটা যদি আপনি কাজে না লাগান, তাহলে আসলেই আপনি 20 থেকে 30 বছর পিছিয়ে থাকবেন দুনিয়া থেকে। আর এজন্যই আমি বলবো, আর পিছিয়ে থাকবেন না। এআই কন্টেন্ট ক্রিয়েশন মানে হলো আপনি আপনার কল্পনা বা ভাবনাকে টেক্সটের মাধ্যমে প্রকাশ করবেন, আর এআই আপনার সেই ভাবনাকে ছবি, ভিডিও, ভয়েস বা মিউজিকে রূপ দিয়ে দিবে। আপনি একটা চরিত্রের ছবি চাইলে এআই সেটি তৈরি করে দিবে, আপনি চাইলে পুরো একটি ভিডিও বানিয়ে দিবে, এমনকি চাইলে একটি গান পর্যন্ত বানিয়ে দিতে পারবে। এই লেসনে আমরা বেশ কয়েকটি এআই টুলস দেখব যেগুলো দিয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি। তো সবার প্রথমেই যেই এআই টুলসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি সম্পর্কে আসলে এখন সবাই জানেন। তো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য চ্যাটজিপিটি এখন বেশ আপডেটেড হয়ে গিয়েছে। চ্যাটজিপিটি এখন ইমেজও জেনারেশন করতে পারে, আগেও পারতো বাট এত বেটার পারতো না, বাট এখন বেশ ভালোভাবে চ্যাটজিপিটি ইমেজ জেনারেশন করতে পারে। চ্যাটজিপিটির যেই 4 মডেল আছে, 4 নট, সেই মডেলে বেশ ভালোই আমরা ইমেজ জেনারেট করতে পারি। এছাড়াও চ্যাটজিপিটির যে জিপিটি এক্সটেনশনগুলো আছে বা জিপিটিগুলো আছে, সেখানেও আমরা কিন্তু ইমেজ জেনারেট করতে পারি। যেখানে ইমেজ জেনারেটর আছে, ডালি আছে, তো এইগুলো ব্যবহার করেও কিন্তু আমরা ইমেজ জেনারেশন করতে পারি। চ্যাটজিপিটির একটা এক্সটেনশন আছে যেটা হলো সোরা। সোরাতে ইমেজ জেনারেশন করা যায় এবং ভিডিও জেনারেশন করা যায়। আমরা যদি চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন নেই অথবা যদি আমরা ফ্রি ভার্সনও ট্রাই করি, তখন আমরা শুধু সাইন ইন করে কিন্তু আমরা কিছু ইমেজ এবং কিছু ভিডিও তৈরি করতে পারবো। খুবই লিমিটেড, কিন্তু বেটার হলো যদি আপনি চ্যাটজিপিটির সাবস্ক্রিপশনটা নেন। কারণ চ্যাটজিপিটি হলো, আমি আগেই বলেছিলাম, মাস্টার অফ অল এআই। কারণ এই যত রকমের সব কিছু আপনি কন্টেন্ট প্ল্যান করবেন, স্ক্রিপ্ট রেডি করবেন বা যেটাই তৈরি করেন না কেন, আপনার কিন্তু চ্যাটজিপিটি শুরু থেকেই সাহায্য করবে। তো সেই ক্ষেত্রে চ্যাটজিপিটির উপর ইনভেস্ট করা কিন্তু বেশ আপনার জন্য বেশ ভালো হবে। তো এটা আমরা আরেকটা কন্টেন্ট টুলস দেখলাম, এআই কন্টেন্ট টুলস, যেখানে হচ্ছে আমরা ইমেজও জেনারেট করতে পারবো। আমরা একটু খেয়াল করে দেখি যে এখানে বেশ দারুণ সব ইমেজ, যদি আপনি প্রম্পট ভালো থাকে আপনার, তাহলে দারুণ সব ইমেজ আপনি জেনারেট করতে পারবেন। প্লাস এর পরের যে টুলসটা নিয়ে আমি আসলে আলোচনা করতে চাই সেটা হলো মিডজার্নি। মিডজার্নি সম্পর্কে আশা করি অনেকেরই এখন ধারণা হয়ে গিয়েছে। মিডজার্নি বেশ চমৎকার একটা এআই ইমেজ জেনারেশন টুলস, এবং যদিও এখন এটা আর ফ্রি নেই, আগে ফ্রি অপশন ছিল, কিন্তু এখন আপনার একটা ছবি বানাতে গেলেও আপনার সাবস্ক্রিপশন কিনতে হবে। আরও মজার কথা হলো বর্তমানে এরা ভিডিও জেনারেশন শুরু করে দিয়েছে, যদিও একটু অ্যামেচার পর্যায়ে আছে, এরা এখনও ডেভেলপ হয়নি। এর থেকেও আমরা মিডজার্নির থেকেও আমরা ভালো ভিডিও জেনারেশন করতে পারবো VO3 দিয়ে, সেটা নিয়েও আমরা আলোচনা করবো। বাট তারপরেও যতটুকু তারা করছে সেটাও খারাপ না। আপনি যদি মিডজার্নি ইউজ করেন বা মিডজার্নি ইউজ করে কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, অর্থাৎ ছবি জেনারেট করতে চান বা ভিডিও জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পেইড ভার্সনে যেতেই হবে। এটা হলো মিডজার্নির ওয়েবসাইট ভার্সন। আর হচ্ছে আমাদের মিডজার্নির ডিসকর্ডে আসলে আমরা অনেক ইমেজ জেনারেট করতে পারি। তো এরপর আমি যে টুলস নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও অনেকটা ফ্রি। আপনি জাস্ট আপনার গুগল অ্যাকাউন্ট থাকলে আপনি গুগল এআই স্টুডিও লিখে সেখানে সাইন ইন করলেই আপনি একটা ভালো কন্টেন্টের জন্য আপনি অনেক একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবেন, যেখানে আপনি বিভিন্ন ধরনের ছবি জেনারেট করতে পারবেন, লিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন। আর ছবি জেনারেট করার জন্য এখানে বেশ কয়েকটি অপশন দেওয়া আছে, যেমন ইমাজিন যেই ইয়াটা, তাদের ইমাজিন 4 আলট্রা প্রিভিউ, এটা মোটামুটি ফ্রিতেই আপনি জেনারেট করতে পারবেন। আর ইভেন আপনি এখানে যদি চান তাহলে ভয়েস ওভারও আপনি দিতে পারবেন, অর্থাৎ ভয়েস স্পিচ জেনারেশন করতে পারবেন আপনি গুগল এআই স্টুডিও ব্যবহার করে। এটাও আমাদের বেশ ভালো একটা অপশন। আমরা যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চাই তাহলে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মও আমরা ভালোভাবে ইউজ করতে পারি। তো বেসিক আমি আগেই বলেছি যে প্রম্পটের উপরে আপনার দক্ষতা, প্রম্পট যদি আপনার ভালো থাকে তাহলে আপনি যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করেন না কেন আপনার কাজে দিবে আর কি। এরপর আমি যেই টপিক্সটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো জেমিনি এখন খুবই নাম করা, কারণ এখানে VO3 যে ভার্সনটা বের হয়েছে ভিডিও ক্রিয়েট করার জন্য, আমরা জেমিনিতে এই VO3-র অপশনটা আমরা পেয়ে থাকি। তো জেমিনির VO3 অপশন পেতে হলে আসলে আপনাদের প্রো অ্যাকাউন্ট লাগবে আর কি। বর্তমানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বাংলাদেশে জেমিনির VO3 যেটা, সেটা অ্যাক্সেসেবল না। তো সেক্ষেত্রে VPN ইউজ করা লাগে, অথবা আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট কেনা যায়। আপনি ইউটিউবে গেলেই অনেকভাবে প্রসিডিওর দেখতে পারবেন যে কীভাবে VO3 পাওয়া যায়।
তো আমি জাস্ট এই ভিডিওটাতে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে জেমিনি আমাদের একটা ভালো অপশন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, স্পেসিফিক্যালি আমরা যদি ভিডিও জেনারেট করতে চাই VO3 দিয়ে। ইভেন VO2 দিয়েও আমরা করতে পারি। VO2 হচ্ছে VO3 এর আগের ভার্সন। তো সেই ক্ষেত্রে আমরা সাউন্ড পাবো না, বাট আমরা ভালো ভিডিও জেনারেট যদি করতে চাই আমরা কিন্তু VO2 ইউজ করতে পারি। বাট বর্তমানে ডায়ালগ স্পেসিফিক যেই ট্রেডিশন চালু হয়েছে, যে একটা AI ক্যারেক্টার সুন্দরভাবে সাবলীলভাবে ডায়লগ বলবে, সেটা বর্তমানে সবচেয়ে বেস্ট পারফর্ম করে হচ্ছে VO3। তো আমাদের VO3 পেতে হলে আমরা হয় জেমিনি ইউজ করে আমরা VO3 ইউজ করতে পারি। আমরা যদি জেমিনির প্রো অ্যাকাউন্টে নেই, আলট্রা প্রো অ্যাকাউন্ট, সেটা মান্থলি $120, সেখানে আমরা VO3 ফুল অ্যাক্সেস পাবো। অথবা আমরা যদি VPN ইউজ করে স্টুডেন্ট অ্যাকাউন্টের একটা অপশন আছে যে 15 মাস ফ্রি দেয়, সেইটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা সেটাও করতে পারবো। সেটা একটা কিছু লম্বা টেকনিক আছে, আপনারা ইউটিউবে সার্চ করলেই পারবেন যে কিভাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট নেওয়া হয়। তো আমরা জেমিনি দেখলাম, এখন আমরা আরেকটা টুলস নিয়ে আলোচনা করব। এবার আমি যেই টুলসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো আইডিওগ্রাম। আইডিওগ্রাম একটা ভালো একটা প্ল্যাটফর্ম আপনার ইমেজ জেনারেশনের জন্য। তো এখানে আপনি ফ্রিতে কিছু ইমেজ জেনারেট করতে পারবেন, তারপর আপনাকে আসলে পেইড অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং ফ্রি ছাড়া মানে পেইড ছাড়া তখন সেটা আর জেনারেট করা যায় না আর কি ছবি। বাট এটাও আমরা ইউজ করতে পারি। আমরা যদি আমাদের প্রম্পট রেডি থাকে, আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রাই করে আমরা আমাদের প্রয়োজন মতো যে ছবি জেনারেট করতে চাচ্ছি সেটা আমরা আইডিওগ্রাম থেকে করতে পারবো। তো আইডিওগ্রাম আসলে নাম করা এক সময় ছিল যে এখানে টেক্সট রিলেটেড যে ছবিগুলো থাকে সেগুলো বেশ ভালোভাবে জেনারেট করে, এখনও এর সেই ক্ষমতাটা ভালো আছে। বাট আমার এক্সপিরিয়েন্সে বলে যে টেক্সট রিলেটেড যেসব আমাদের ছবি আমরা জেনারেট করি সেটা এখন ChatGPT বা সোরা বেশ ভালোভাবেই পারফরমেন্স দিচ্ছে, ভালোভাবেই টেক্সট যে ফরম্যাটগুলো থাকে, কোনো ছবির মধ্যে যদি কোনো টেক্সট থাকে বা টাইপোগ্রাফি থাকে সেগুলা ভালোভাবে সার্ভিস দিচ্ছে। আমরা যেটা দেখলাম ChatGPT, আইডিওগ্রামেও আমরা এটা করতে পারি, এটাও আপনারা ইউজ করে দেখতে পারেন। এবার আমি যেই AI টুলসটা দেখাবো সেটা আমার খুবই পছন্দের একটা AI টুলস, সেটা হলো ফ্রিপিক। ফ্রিপিকে আসলে বলতে গেলে বেশ একটা অল ইন ওয়ান যেই ব্যাপারটা থাকে, অর্থাৎ আপনি একটা ফ্রিপিকের যদি আপনি একবার ভালো একটা পেইড ভার্সন নেন তাহলে আপনি এখানে বেশ কিছু কাজই করতে পারবেন। তো ফ্রিপিকে আপনি বেশ কয়েকটা AI টুলসের কাজ আপনি করতে পারবেন। প্রথমে হচ্ছে ইমেজ জেনারেশন। ইমেজ জেনারেশনে আপনি বেশ কয়েকটি মডেল পাবেন। যদি আপনি একটা পেইড অ্যাকাউন্ট নেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো মডেলে কাজ করার অ্যাক্সেস পেয়ে যাবেন। ইভেন আইডিওগ্রামেরও মডেল এখানে অ্যাড করা, জিপিটির মডেলও এখানে অ্যাড করা, রানওয়ের মডেলও এখানে অ্যাড করা, এবং ফ্লাক্স বলেন, তারপরে হচ্ছে গুগল ইমাজিন বলেন, যত ধরনের ইমেজ জেনারেশন মডেল আছে সব কিন্তু এখানে ইন্টিগ্রেট করা। তো ফ্রিপিক একটা কম্বাইন্ড একটা অ্যাপ্রোচে তারা কাজ করে থাকে। ইভেন ভিডিও জেনারেশনের ক্ষেত্রেও দেখা যায় যে এদের বেশ কয়েকটি মডেল আছে। আমরা যদি মডেলে ট্রাই করে দেখি, এখানে ক্লিং 2.1 মাস্টার আছে, আমরা ক্লিং নিয়েও আলোচনা করব। এখানে দেখবেন VO3রও এখানে মডেল ইন্টিগ্রেট করা, অর্থাৎ আমরা VO3 যদি জেমিনি বা পেইডে না যেতে চাই, আমরা যদি ফ্রিপিক নেই, ফ্রিপিকেও কিন্তু আমরা VO3 দিয়ে ভিডিও জেনারেট করতে পারবো। তবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে এখানে অনেকগুলো ক্রেডিট চলে যায়, তো ক্রেডিট ব্যবহারের ক্ষেত্রে আমাদের বেশ সতর্ক থাকতে হবে। আর এর সাথে দেখবেন ক্লিং 2.0, ক্লিং 2.1, ইভেন হেলুয়োর মডেলও ইন্টিগ্রেট করা, গুগল ভিডিও মডেলে ইন্টিগ্রেট করা, রানওয়ের মডেলগুলো ইন্টিগ্রেট করা। তো বেশ কয়েকটি মডেল নিয়ে কিন্তু ফ্রিপিক অ্যাকচুয়ালি সার্ভিসটা দেয়, বাট এটা কিন্তু পেইড ভার্সনে। বাট ফ্রি ভার্সনে ফ্রিপিকে আমরা ইমেজ জেনারেট করতে পারবো, এবং ডেইলি আপনি 20টা ইমেজ জেনারেট করতে পারবেন ফ্রিপিকে। এটাও বেশ ভালো একটা অপরচুনিটি আমার জন্য। আমি পার্সোনালি এটা খুবই পছন্দ করি এই কারণে, যদি আমার প্রম্পট ভালো থাকে আমি কিন্তু ফ্রিপিকে ডেইলি 20টা ক্রেডিট পাই। তো 20টা ক্রেডিট মানে হলো আমি একটা ছবির জন্য একটা ক্রেডিট খরচ হয়, অর্থাৎ আমি 20টা ছবি জেনারেট করতে পারবো। সো এটা আমার জন্য বেশ একটা হেল্পফুল একটা প্ল্যাটফর্ম। তো ফ্রিপিকটা আমি সবসময় রেকমেন্ড করি সবাইকে, আপনারা ফ্রিপিক ইউজ করে দেখতে পারেন। ফ্রিপিকে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন, এছাড়া AI ইমেজ এডিটিংও করতে পারবেন যখন দরকার হবে। তো এটা ছিল ফ্রিপিক নিয়ে আলোচনা। এবার আমরা পরের একটা AI টুলস নিয়ে আলোচনা করি, সেটা হলো গ্রক। গ্রক হলো X অর্থাৎ ইলন মাস্কের একটা প্ল্যাটফর্ম। সেখানেও আপনি ChatGPTর মতো এটা ল্যাঙ্গুয়েজ মডেল, যেখানে আপনি চ্যাট করে তার সাথে আলোচনা করে আপনি আপনার কন্টেন্ট রেডি করা বলেন বা প্ল্যানিং বলেন করতে পারবেন। এখানে ইমেজও জেনারেট করা যায়, বাট খুব যে ভালো ইমেজ জেনারেট করে সেটা আমি বলবো না। বাট ইমেজ জেনারেশনের ক্ষেত্রে ফ্রিতেও কিন্তু আপনি এটা করতে পারবেন। আপনার জাস্ট grok.com-এ যেতে হবে, অথবা আপনার যদি একটা X অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ টুইটারের বা X অ্যাকাউন্ট যদি থাকে, তখন আপনি সেখানে গ্রকে গিয়ে আপনি ছবি জেনারেট করতে পারবেন, তার সাথে কমিউনিকেট করতে পারবেন, চ্যাট করতে পারবেন। তো এটাও একটা আমাদের ভালো একটা প্ল্যাটফর্ম। নেক্সট যে আমরা AI টুলস নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো ক্লিং। ক্লিং আমার আরেকটা পছন্দের একটা প্ল্যাটফর্ম। ক্লিংয়ে আমি বেশ ভালোভাবেই আমরা ভিডিও জেনারেট করতে পারি।
এবং সবচেয়ে মজার কথা হলো ফ্রি আমরা বেশ কয়েকটি আমরা ক্রেডিট পাবো ফ্রিতে। এই ক্লিংয়ে আমরা বেশ কয়েকটি ক্রেডিট পাবো যদি আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট থাকে, সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্লিংয়ে ঢোকার পরে আপনি 166টা ক্রেডিট পাবেন। এখানে 106টা দেখাচ্ছে কারণ আমি অলরেডি কিছু ক্রেডিট খরচ করে ফেলেছি। তো মান্থলি 166টা পাবেন, 1 মাস পরে আবার 166টা পাবেন। এখানে পার 5 সেকেন্ড ভিডিওর জন্য আপনার 20টা ক্রেডিট চলে যায়। তো এই হিসাব করে আপনি দেখবেন বেশ কয়েকটা এই ভিডিও কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। আমরা যদি ভিডিও অপশনে যাই, এখানে দেখবেন যে 5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের দুটো অপশন থাকে এবং আপনি 5 সেকেন্ডের জন্য যেটা বললাম যে 20টা ক্রেডিট আপনার চলে যাবে। আপনি টেক্সট টু ভিডিও এখানে করতে পারবেন, আপনি জাস্ট প্রম্পট দিবেন, তারপরে হচ্ছে সেটা ভিডিও আকারে জেনারেট হবে। ইমেজ টু ভিডিও আপনি করতে পারবেন, আপনার একটা ইমেজ দিয়ে তারপরে একটা ভিডিও জেনারেট করতে পারবেন। ইভেন এখানে আপনি ইমেজও আপনি তৈরি করতে পারবেন। আপনার যদি প্রম্পট থাকে সেখানে কিন্তু আপনি ইমেজের প্রম্পটটা দিয়ে কিন্তু আপনি জাস্ট ইমেজ জেনারেট করে ফেলতে পারবেন। সো ক্লিং একটা বেশ ভালো আমাদের একটা অপশন এবং আমরা এটা ইউজ করার সামনে দেখব। আমি চেষ্টা করবো যে ক্লিং আমরা কীভাবে ভিডিও জেনারেট করবো সেটাও দেখাইতে। তো আমার কাছে এটা খুব ভালো একটা এআই টুলস মনে হয়, আপনারা এটা ইউজ করে দেখতে পারবেন। এটার সাথে আরও একটা ছোটো টিপস আপনাদের দিয়ে দিই। আপনার যদি মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট থাকে, আপনি কিন্তু মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্লিংয়ে ঢুকলে আপনি কিন্তু অনেকগুলো ক্রেডিটই পাচ্ছেন। একটা অ্যাকাউন্টে যদি 166টা ক্রেডিট থাকে, 4 থেকে 5টা অ্যাকাউন্টে কিন্তু আপনার এর 5 গুণ ইয়া হয়ে থাকবে। 5টা অ্যাকাউন্টে প্রায় 600 প্লাস হচ্ছে আপনার ক্রেডিট পাবেন। তখন কিন্তু আপনি অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন। সো ক্লিং খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। এরপরের যে একটা ভিডিও জেনারেশন প্ল্যাটফর্ম নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হলো রানওয়ে। রানওয়েও আমরা ফ্রিতে কিছু ক্রেডিট পাবো। এটা একটা রানওয়ে প্ল্যাটফর্ম, এখানে ভালো ভিডিও জেনারেট করা যায়, ইভেন ক্যারেক্টার অ্যানিমেটও করা যায় আর ইমেজও জেনারেট করা যায়। আমরা যদি একটা সেশনে যাই তাহলে দেখা যাবে যে এখানে আমরা ভিডিও জেনারেট করতে পারবো, ইভেন ইমেজও জেনারেট করতে পারবো। আমরা যদি ভিডিওতে আমরা যদি একটা ইমেজ, এখানে ইমেজ দিতে হবে, আমাদের ইমেজ দিয়ে আমরা সেই ইমেজটাকে কিভাবে ভিডিওতে কনভার্ট করবো সেই প্রম্পটটা দিলে সে কিন্তু আমাদের ভিডিও জেনারেশন করে দিবে। 125টা ক্রেডিট পাওয়া যায়। তো একটা ভিডিও জেনারেশনের ক্ষেত্রে 25টা ক্রেডিট চলে যায়। সো দেখা যায় টোটাল 5টা ভিডিও আপনি জেনারেট করতে পারবেন ফ্রিতে। এটা একটা বেশ ভালো প্ল্যাটফর্ম। আমরা পরের এআই টুলস নিয়ে আলোচনা করি। এরপরে যে এআই টুলস নিয়ে আলোচনা করবো সেটা হলো লিওনার্দো এআই। লিওনার্দো এআই বেশ নাম করা একটা প্ল্যাটফর্ম। এখানে আপনি ইমেজ, ভিডিও ছাড়া আরও অনেক কিছুই করতে পারবেন, বাট এটা ফ্রিতে খুব অল্প আপনি ইউজ করতে পারবেন। মাত্র 150 ক্রেডিট থাকে, একটা ইমেজের জন্য 40 ক্রেডিট চলে যায়। তো তারপরেও ইমেজ জেনারেশনের ক্ষেত্রে বেশ ভালো, বাট ভিডিও আপনি খুব একটা ফ্রিতে জেনারেট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার পেড ভার্সনই লাগবে। বাট এটা বেশ নাম করা, এখানেও বেশ কয়েকটি মডেল ইন্টিগ্রেট করা আছে। আপনি এখানে VO3 এর অ্যাক্সেস পাবেন। আমরা যদি ভিডিওতে যাই, এখানে দেখবেন VO3 এর অ্যাক্সেস এখানে আছে, যদিও এটা প্রিমিয়াম ভার্সনে আপনি পাবেন। তো এটা ছিল লিওনার্দো এআই। আমরা পরের একটা এআই টুলস দেখি, সেটা হলো ক্রিয়া যেটাই বলেন সেটা হলো ইমেজ জেনারেশনের ক্ষেত্রে এবং ভিডিও জেনারেশনের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। এখানে ক্রেডিট থাকে কিছু, সেখানে আপনি সেখানে আপনি ইউজ করতে পারবেন। সেই ক্রেডিটগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিয়ার মাধ্যমে ফ্রিতে আপনি কিছু ইমেজ জেনারেট করতে পারবেন। আপনার শুধু প্রম্পট লেখা লাগবে, তারপর হচ্ছে জেনারেট দিলে আপনার ইমেজ তৈরি হবে। ভিডিও জেনারেশনের ক্ষেত্রে আসলে যদি আপনার অনেকগুলো ক্রেডিট দরকার হয় তখন কিন্তু আপনি ক্রিয়া ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার আপগ্রেড করে তারপরে প্রিমিয়াম ভার্সন নিতে হবে। বাট আমাদের ইমেজ জেনারেশনের জন্য ক্রিয়া বেশ ভালো একটা প্ল্যাটফর্ম, আপনি চাইলে এই প্ল্যাটফর্মে ইউজ করতে পারেন। পরবর্তী আমরা যে প্ল্যাটফর্মটা নিয়ে আলোচনা করবো সেটা হলো পিকা ফ্রিতে ইউজ করা যায় না অ্যাকচুয়ালি। পিকা ভিডিও জেনারেশনের জন্য বেশ নাম করা, এখানে বেশ সুন্দর সুন্দর এআই ভিডিও তৈরি করা যায়, বাট এটা আসলে ফ্রিতে খুব একটা ইউজ করা যায় না। আপনার প্রো অ্যাকাউন্টে নিতে হবে যদি আপনি এই পিকাটা ইউজ করতে চান, বাট এটাও বেশ নাম করা একটা প্ল্যাটফর্ম। এরপরে আমরা যেই টুলস নিয়ে আলোচনা করবো সেটা রিভে আপনি ফ্রিতে ইমেজ জেনারেট করতে পারবেন। ইমেজ জেনারেশনের ক্ষেত্রে বেশ ভালোভাবেই কাজ করে এটা। আপনার যদি ফ্রিতে মনে করেন যে আপনি ইমেজ জেনারেশন করবেন, তখন কিন্তু আপনি রিভ যে ইয়াটা আছে riv.art, এখানে এসেও আপনি ফ্রিতে ইমেজ জেনারেট করতে পারবেন। বাট খুব বেশি ক্রেডিট পাবেন না, বা খুব বেশি যে আপনাকে ফ্রি করতে দিবে তা না, একটা লিমিটেশন থাকে সবগুলো এআই টুলসেরই, তো সেটা আপনাকে খেয়াল রেখেই আপনার কাজ করতে হবে। আমরা আরেকটা এআই টুলস নিয়ে আলোচনা করব, সেটা হলো হিক্সফিল্ড। আমার খুবই পছন্দের একটা প্ল্যাটফর্ম, যদিও এটা ফ্রি ক্রেডিট খুব একটা থাকে না, বাট আমি রেকমেন্ড করি যে আপনি যদি এআই ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েশন করতে চান এআই ভিডিও রিলেটেড, আপনি কিন্তু হিক্সফিল্ডের পিছনে ইনভেস্ট করতে পারেন। কারণ এখানকার সবচেয়ে ভালো যেই বিষয়টা বা ইউনিক যে বিষয়টা, এখানে ক্যামেরা কন্ট্রোল। হিক্সফিল্ডে অনেক ধরনের ক্যামেরার মুভমেন্ট থাকে যেটা বেশ নাম করা, এবং অনেক এআই টুলসই বা মডেলই পারে না সেই রকমের ক্যামেরা মুভমেন্ট করতে।
এবং হিক্সফিল্ড এটার জন্য বেশ জনপ্রিয়। আপনি জাস্ট একটা ছবি রেডি করবেন বা প্রম্পট রেডি করবেন, এখানে অটোমেটিক ডিফল্ট কিছু ক্যামেরা মুভমেন্ট আছে যেটা একটা ভিডিওকে বেশ সুন্দরভাবে প্রেজেন্ট করে এবং আকর্ষণীয় হয়, ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে। তো এই জন্য আমি রেকমেন্ড করবো হিক্সফিল্ড যদি আপনারা ইউজ করেন বেশ ভালোই আপনারা রেজাল্ট পাবেন। তবে আপনি ফ্রিতে এটা একটা বা দুইটা হয়তো বা ভিডিও আপনি জেনারেট করতে পারবেন, এরপরে আর হিক্সফিল্ড খুব একটা ইউজ করতে দেয় না। তো আপনাকে আলটিমেটলি আপগ্রেড করে আপনাকে প্রো অ্যাকাউন্ট নিতে হবে। পরের একটা এআই টুলস নিয়ে আলোচনা করি, সেটা হলো হেলুও বেশ বর্তমানে নাম করা, এর মডেলটা বেশ ইমপ্রুভ হচ্ছে এবং ভিডিও জেনারেশনের ক্ষেত্রে এটা খুবই 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 ভালো একটা প্ল্যাটফর্ম। এবং হেলুও হচ্ছে আপনি খুব বেশি ফ্রি ক্রেডিট পাবেন না, এখানে একটা বা দুইটা হাইস্ট 3টা ভিডিও আপনি জেনারেট করতে পারবেন ফ্রিতে, এরপরে আপনাকে আলটিমেটলি পেইড ভার্সনে যেতে হবে। এখানে আপনি ইমেজও জেনারেট করতে পারবেন যদি চান, তো সেই ক্ষেত্রে আপনি ইমেজ এবং ভিডিও দুইটাই জেনারেট করতে পারবেন এবং ইমেজ থেকে রেফারেন্স ইমেজ ইউজ করে আপনি কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন। আমি কিছু ভিডিও জেনারেট করার পরে আমার ক্রেডিট চলে গিয়েছে, তো এখন আর এই হেলিওটা অ্যাক্সেসেবল না আমার জন্য, বাট আমি যদি অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে করি আমি কিন্তু হেলিওর অ্যাক্সেস পাবো। সো কথা হলো আপনি ফ্রিতে যদি কোনো এআই টুলস ব্যবহার করতে চান, আপনার একটা টেকনিক হলো যে আপনি মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট যদি খুলে রাখেন, সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি যেই টুলসগুলো দেখাইলাম সেইগুলোতে আপনি সাইন ইন করে কিন্তু আপনি অনেকগুলো ক্রেডিট পাবেন। সো ফ্রিতে আপনি কাজ করে নিতে পারবেন আপনার। এরপরে আমি যেই এআই টুলস নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্যানভা। আমার আরেকটা খুবই ফেভারিট একটা এআই প্ল্যাটফর্ম ক্যানভা এআই একটা অপশন রেখেছে তারা নতুনভাবে, এখানে আপনি প্রম্পট লিখলেই তারা ইমেজ বলেন আপনার বিভিন্ন টেমপ্লেটে তাদের যে ডিজাইন থাকে সেগুলোও করে দেয়। ইভেন আপনি এখন ক্যানভা যদি আপনি প্রো নেন তাহলে কিন্তু VO3-রও একটা অ্যাক্সেস পাবেন, এটা অনেকে জানে না। যদি ভিডিও জেনারেট করতে চান 8 সেকেন্ডের VO3-র অ্যাক্সেসে তারা হচ্ছে এই সুবিধাটা দেয়, বাট খুবই লিমিটেড। আমি যতদূর জানি যে ডেইলি হচ্ছে বা মান্থলি আপনি 3 থেকে 4টা আপনি হয়তো বা ভিডিও জেনারেট করতে পারবেন, বাট এটা যে শুধু ভিডিওর জন্য যে আপনার জেনারেশন করতে হবে, ক্যানভা ইউজ করতে হবে ব্যাপারটা তা না। এখানে অনেক অপশন আছে, অনেক কিছু আছে। এখানে আপনি পাওয়ার পয়েন্ট বলেন, আপনি একটা ইবুক বলেন, আপনি প্রেজেন্টেশন বলেন, আপনি একটা ডক ফাইল রেডি করা হোক, আপনি রেজিউমে রেডি করা হোক, সব কিছু কিন্তু আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন। বিভিন্ন এআই ইমেজ যদি আপনি জেনারেট করতে চান এবং তারপরে সেই ইমেজটাকে যদি এডিট করতে চান, আপস্কেল করতে চান, যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, ক্যানভা খুবই এটার জন্য ভালো একটা প্ল্যাটফর্ম। তো ক্যানভা সম্পর্কে আমরা জানলাম, আমরা পরের একটা এআই টুলস নিয়ে আলোচনা করি, সেটা হলো 11 Labs। 11 Labs খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, কারণ এটা ভয়েস জেনারেট করতে পারে এবং ফ্রিতেও আপনি অনেকগুলো ক্রেডিট পাবেন ভয়েস জেনারেট করার জন্য। এবং আপনি যদি কোনো আপনার নিজস্ব ভয়েস থাকে সেটা আপনি ক্লোন করে অন্য কোনো একটা ভয়েসে কনভার্ট করতে পারবেন, এটার জন্য 11 Labs অনেক বেশ নাম করেছে। আপনি এখানে কোনো লেখা লিখলেন, সে কিন্তু আপনাকে স্পিচ জেনারেট করে দিবে। আপনি এখানে ভয়েস সিলেক্ট করে কোন ভয়েসে আপনি চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার স্ক্রিপ্ট অনুযায়ী সে তার লেখাটা পড়ে দিবে, তখন কিন্তু আপনি ফ্রি একটা এআই ভয়েস পেয়ে যাবেন। ভয়েস চেঞ্জার অপশনটাও বেশ খুবই সুন্দর, অর্থাৎ আপনি যদি একটা ধরেন আপনার একটা নিজস্ব ভয়েস আছে, ভয়েস একটা রেকর্ডিং আছে, সেই রেকর্ডিংটা আপনি আর একটা ভয়েসে আপনি কনভার্ট করতে চাচ্ছেন, সেটা একটা মেয়ের ভয়েসে হোক, সেটা একটা গম্ভীর একটা পুরুষ ভয়েসে হোক, সেটাও আপনি এই 11 Labs দিয়ে করতে পারবেন। আপনি এখানে সাউন্ড ইফেক্টসও তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনি জাস্ট প্রম্পট লিখে বিভিন্ন ধরনের সাউন্ড আপনি প্রডিউস করতে পারবেন। সো এই জন্য এই 11 Labs বেশ জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। স্পেশালি স্ক্রিপ্ট বা ন্যারেশন রিলেটেড যদি কোনো আপনার কাজ থাকে, কন্টেন্ট থাকে, যে আপনি একটা ভিডিও তৈরি করলেন, তার পিছনে আপনি ব্যাকগ্রাউন্ডে কেউ ন্যারেট করতেছে বা কোনো স্ক্রিপ্ট পড়তেছে, তখন কিন্তু আপনি 11 Labs ইউজ করে জাস্ট প্রম্পট লিখে স্ক্রিপ্টটা লিখে দিয়ে দিবেন, সে আপনাকে সেটা পড়ে ভয়েস জেনারেট করতে পারবে। একই কাজ আমরা কোথায় দেখেছিলাম? আমরা কিন্তু গুগল এআই স্টুডিওতে দেখেছিলাম। এই কাজটা গুগল এআই স্টুডিও করতে পারে, বাট স্পেসিফিক্যালি ডেডিকেটেড যেই প্ল্যাটফর্ম সেটা হলো 11 Labs এবং খুবই খুবই ইউজফুল একটা টুলস। ফ্রিতেও ইউজ করা যায়। আমি রেকমেন্ড করি এটার পিছনে আপনি যদি ইনভেস্ট করতে চান, বেশ আপনার জন্য উপকারে দিবে 11 Labs, খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। এরপরের যে একটা এআই টুলস নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো সুনো। এটা হলো মিউজিক প্রডিউস করে। এখানে এদের সাবস্ক্রিপশন নিতে হয়, ফ্রিতে আপনি 50টা ক্রেডিটের মতো পাবেন, অর্থাৎ 10টা গান আপনি বানাতে পারবেন। আপনি যদি এআই দিয়ে গান বানাতে চান তখন কিন্তু আপনার এই প্ল্যাটফর্মটা খুবই কাজে দিবে। আপনার জাস্ট প্রম্পট থাকতে হবে, স্ক্রিপ্ট থাকতে হবে। স্ক্রিপ্ট যে থাকতে হবে ব্যাপারটা তা না, আপনি জাস্ট প্রম্পট দিবেন, সে কিন্তু আপনার জন্য স্ক্রিপ্ট সহ গান বানিয়ে দিবে। এটার জন্য সুনো বেশ ভালো একটা প্ল্যাটফর্ম। এখানে খেয়াল করে দেখেন, এখানে অলরেডি একটা গান তৈরি করা হয়েছে। আমি এইগুলা কিছুই তৈরি করিনি, আমি জাস্ট একটা গান লিখতে বলেছিলাম, একটা টপিক দিয়েছিলাম, সেটার উপরে সে হচ্ছে এই গানটা তৈরি করে দিয়েছে। ফ্রিতেই আমি এটা করেছিলাম, আপনাদের একটু দেখাই।
প্রায় 3 মিনিটের মতো একটা গান সে তৈরি করে দিয়েছিল। সো আপনি যদি আপনার কন্টেন্ট বেসড গান যদি আপনি বা মিউজিক যদি প্রডিউস করতে চান, তখন কিন্তু আপনি সুনো এআই এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারেন, এবং বেশ কাজের একটা এআই টুলস। আপনি যদি দরকার পড়ে আপনি এটার পিছনে ইনভেস্ট করতে পারেন, এটা বেশ ভালো আপনার জন্য কাজ দেবে। আমরা আরেকটা এআই টুলস নিয়ে আলোচনা করি, সেটা হলো হেড্রা এআই। এটাও বেশ নাম করা। কিসের জন্য নাম করা আমি একটু বলি। অনেক এআই ভিডিও আপনি দেখবেন যে পডকাস্টের মতো হচ্ছে গিয়ে কথা বলতেছে, সেটা একটা বাচ্চা হোক, সেটা একটা প্রাণী হোক, যেই হোক কথা বলতেছে। তো এই কাজটা হেডরা খুব ভালোভাবে পারফর্ম করতে পারে। আপনার যদি একটা ভয়েস রেডি থাকে, আপনার যদি একটা স্ক্রিপ্ট রেডি থাকে, সেটা দিয়ে আপনি এআই দিয়ে ভয়েস রেডি করলে ভয়েসটা আপনি একটা ছবির সাথে অ্যাড করে আপনি কিন্তু হেডরা এআই এর মাধ্যমে আপনি একটা এআই ভিডিও পেয়ে যাবেন, যেখানে দেখা যাবে যে পডকাস্টের মতো করে কথা বলা, অর্থাৎ একটা ক্যারেক্টার যে হলো ইমেজের মধ্যে একটা ক্যারেক্টার, সেই কথা বলতে। তো এই জন্য হেডরা খুবই ভালো একটা টুল। সেখানে আমাদের এখানে প্রম্পট দিতে হয়, তারপর একটা অডিও স্ক্রিপ্ট যদি থাকে সেটা আমরা দিতে হয়, আমাদের একটা ছবি দেওয়া লাগে, তারপরেই আমরা যদি কম্বাইন করে সে আমাদেরকে একটা ভিডিও জেনারেট করে দিবে। এক্ষেত্রে কিছু ক্রেডিট থাকে। সব সময় যে আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন তা না, কারণ এটা অনেকে ইউজ করে দেখে দেখা যায় যে অনেক সময় লেগে যায়। আবার কখনো কখনো আপনি ফ্রিতে দেখা যাবে যে আপনাকে দিচ্ছেই না, তো আলটিমেটলি আপনাকে পেইড ভার্সনে যেতে হতে পারে। বাট এটা সুন্দর একটা প্ল্যাটফর্ম যে আপনি যদি এমন কোনো এআই কন্টেন্ট বা ভিডিও বানাতে চান যেখানে আপনার ইমেজ দিয়ে আপনি ইমেজটাকে কথা বলাচ্ছেন, তখন কিন্তু হেডরা ইউজ করতে পারেন। আরেকটা প্ল্যাটফর্ম আমরা আলোচনা অলরেডি করেছি, ক্লিংও এই কাজটা করে থাকে। যে আমরা যদি আমাদের এখানে কোনো ছবি থাকে, আমরা আমাদের ক্যারেক্টার ধরেন আমি আমার একটা ছবি এখানে পেস্ট করে আমি এখানে প্রম্পট দিয়ে দিব যে সেখানে কথা বলতেছে, এরকম একটা প্রম্পট দিলে সেখানে একটা ভিডিও তৈরি হবে যেখানে দেখা যাবে যে সে কথা বলতেছে। তখন এখানে আমরা যদি লিপসিং দেই, আমরা লিপসিং দিয়ে আমরা ওই ক্যারেক্টারকে দিয়ে কথা বলাতে পারবো। লিপসিং অ্যাড করলে আমার জাস্ট ওই একটা ভয়েস লাগবে, সেই ভয়েসটা দেখা যাবে যে অ্যাড করলে আমার ওই ক্যারেক্টার দেখা যাবে যে কথা বলতেছে। এই কাজটা ক্লিং করে থাকে। এখানে আমি একটা জেনারেট করেছিলাম, অলরেডি দেখাই। এটা আমার একটা ছবি ছিল, এটা ফেল করে দেখেন। ভাইরাল ভয়েস দিয়ে যে এই ভিডিওটা বানাইলাম, খারাপ হয় নাই, কি বলেন? এই কাজটা ক্লিং বেশ ভালো করে থাকে। তো এই জন্য আমি প্রথমে বলেছিলাম ক্লিং এর পিছনে আপনি ইনভেস্ট যদি করতে চান আপনার জন্য বেশ ভালো একটা কাজ দিবে। এছাড়াও আমি যে প্ল্যাটফর্মগুলো এতক্ষণ দেখাইলাম সেই সবগুলোই কিন্তু আপনি ইউজ করতে পারেন। তারপরেও যে আপনি সবগুলো এআই এর পিছনে যে আপনি আসলে ইনভেস্ট করবেন ব্যাপারটা তা, আমরা চেষ্টা করব যেই কন্টেন্ট আমরা বানাবো আমরা ফ্রিতে কতটুকু আমরা পাই, ফ্রিতে কতটুকু অ্যাক্সেস পাই সেটাও আমরা ইউজ করব। আর যদি স্পেসিফিক্যালি আমার কন্টেন্ট রিলেটেড আমার ইনভেস্টমেন্ট দরকারি হয়, তখন আমরা আমাদের প্রয়োজন মতো আমরা এআই টুল সিলেক্ট করে তারপর হচ্ছে সেটার পিছনে আমরা ইনভেস্ট করব। তো এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্যই ছিল যে আমরা কি কি এআই টুলস ব্যবহার করতে পারি আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। অনেকগুলো এআই টুলস আছে, অনেকগুলা ইমেজ জেনারেশনের টুলস আছে, ভিডিও জেনারেশনের টুলস আছে। ডিপেন্ড করবে যে আমি আসলে কি ধরনের কন্টেন্ট চাচ্ছি। একটা এআই টুলসের ক্ষমতা এক রকম। VO3 যে কাজটা করতে পারে সেটা হয়তো বা ক্লিং পারে না, ক্লিং যে কাজটা করতে পারে সেটা হয়তো বা VO3 পারে না। তো সেটা আসলে আমাদের যাচাই বাছাই করে আমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে। বাট ফ্রিতে যেসব আমাদের অ্যাক্সেস আছে যেসব এআই প্ল্যাটফর্মে, আমরা সেগুলোও চেষ্টা করে দেখব। তো এই জন্যই এই ভিডিওটা তৈরি করা, আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য যে আমরা কি কি এআই টুলস আমরা আমাদের এআই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ব্যবহার করতে পারি।